বুঝছে আদায় বাতিল কি অবস্থা? খাতাটা দেখ, ওদিকে জামাই আবার মোটরসাইকেল কিনতে হবে, চাপ পড়ছে। মহাজন, আপনার তো টাকা পয়সা অভাব নেই। আরে ওই টাকা দেওয়া যাবে, মাথার টাকা দিতে হবে। আয় কিরে, খাতাটা বের করিস নি কেন? মহাজন, দিনা পাওনার অবস্থা সেটা ভালো না, কেউ দিতে চাচ্ছে না, তাই খাতা বের করতে চাচ্ছিলাম না। তাও দেখেন, আপনি যখন বলেছেন দেখেন। কি খাতা বের করছেন? পড়, মুখ্য সূক্ষ্ম মানুষ। লাল কালিকা, লাল কালিগুলো পরিশোধ। ও এই কেসমত, বাতেন, মুতালেব, মফিজ, এই মফিজ মহাজন দিনা পাওনা তো দেয় না, আর ওর বাড়িও পাওয়া যায় না। যে কবার বাড়ি যায় তালা মারা থাকে, ওর বউ মনে হয় বাড়ি থাকে না, পালাই যায়। তাই? হ্যাঁ, তুই আমার আগে বলবি না, এক্ষুনি জ্বর গাড়ি না ভাবছিস কে? মহাজন, কাপড় চোপড় নষ্ট হয়ে গেল আমার। ওরে তো আমার টাকায় কিনা। আরে গুলটা আয়, নতুন আবারটা কিনে তো মানি, রাগ করিস না। মহাজন, এই সেই মফিজের বাড়ি। এই বাড়ি? হ্যাঁ, এই সেই বাড়ি। ভাঙা চুনো বাড়ি রে গুলটে, স্বর্ণ সালামে টাকা দেবে কোনতে? তোর বাড়ি চ। কি রে গুলটে, এত কাপড় চাপড় কেন? হালাতে চারটে বাচ্চা বিয়ে হয়ে গেছে নাকি? তাই তো দেখছি মহাজন। তোর কথা ঠিক। কি রে গুলটে, সব অন্ধকার কে? মহাজন, টুপি কই? মহাজন, টুপি। আরে মহাজন, আপনি তো সাহিত্যে আটকাই গেলেন। ও তাই? মহাজন, আপনার কথা 100% সত্যি। ও 4-5টা বিয়ে মারাইছে। ওরে গুলটে, এই কাশেমের টার্গেট বাস পাখির মতো, মিস হওয়ার নাই। সে তো আমার অজানা নেই। ঠিক আছে। এ মফিজ, কইকে মফিজ। এই শালা কইতেও খাই না। কি যে বলেন মহাজন? ও শালা তোর কাজ কামে হয় না। এবার তো ছাক্কা বাটি ধরি না, দেখ ঘরের মধ্যে দিয়ে দেখ। মহাজন, বলিস কি, এ শালা পালাইলো না কি রে? তাই তো মনে হয় মহাজন, এ পালাই গেছে। আমার টাকায় কি জলাঞ্জলি গেল? ও আচ্ছা, মহিষ ভাই তা খবরটা দিতেই হয়। এ শালার বাড়ি কালকে লাল ফেলা করে দিবি, আর ও শালা দিকেনে পাবি, সেখান তো আমার কাছে ধরে নিয়ে আসছিস। ঠিক আছে মহাজন, ওর বাড়ি কাল সকালেই লাল ফেলাক পড়ে যাবে। ঠিক আছে, আয়। না, এই ছেলেটা নিয়েও আর পারি না, কোনো কাজ তো করবে না, বিদেশ যাবে, বিদেশ করে আমার সংসারটাই শেষ করে দিলে। কি দেখি যে করি, এই দালালটাও আবার ঘোরাই না। এই ছেলের বিদেশ করে একুল অকুল 2 একুল কি যায়? না, এই অন টাইম আবার ফোন দিলে কিনা? হ্যাঁ, এ তো দেখছি সে দালাল ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন। আমার ছেলের আজকে ফ্লাইট? বলেন কি? আচ্ছা, টাকা? হ্যাঁ, টাকা সব রেডি, টাকা রেডি। আচ্ছা ঠিক আছে। অত্যাচারে কোন জায়গায় যে শান্তি নেই। দেখছাও এরা বলতে না বলতে সুদে কাশেমের নিয়ে আলোচনা। দেখ এটা শুনে দেখে নিন কি বলছো ওরা। এমন হয় সর্বনাশ করেছে, এখানে পালাতে হবে। আমি নাই দৌড়াচ্ছি এক ঝামেলায়, তুই দৌড়াচ্ছি কেন? ভাই আর বলেন না, ওই সুদে কাশেমের চোদনে ভাই কোন জায়গায় যে শান্তি নেই ভাই। ওর নাম শুনলে ভয় করছে, এই জন্য আপনার সাথে সাথে দৌড়েছি। বলিস কি? এ তো সুইতে কেস, আমারও তো সেম কেস। ভাই আমারও তো সেম কেস। এই জায়গাটায় বস, নিরিবিলি আছে। আজ একটা মাস পকেটে কোনো এক পয়সা নেই, খালি পকেটে ঘুরে বেড়াচ্ছি। সারা বাংলাদেশে কোনো জেলায় তার বাদ নেই, সিটারি বাট পার করে খাতি। বাদ আছে শুধু এই যশোর জেলা চিগরগাছা থানায়।
সিজে কাশেম নামে একটা লোক আছে, সে নাকি বিরাট বড় ব্যবসায়ী। দেখি তার কাছে যে ধান্দা মান্দা মেরিয়ে সিজে কাশেমের বাড়িটা কোন খালে, তো বাড়িটা তো খুঁজেও পাচ্ছি না, কারণ লোকজনও পাচ্ছি না। দেখা দেখা জিজ্ঞেস করবো, যাই সামনের দিকে যেয়ে দেখি পাওয়া যায় কিনা কারণ। খুকি শুনে তো তুমি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে ভাই খুকি কার বললাম, আমি ঠোকা মানি। তাই নাকি? তা ঠিকই, তা চশমার সমস্যা নাকি? বলছে এই সুইদে কাশেমের বাড়ি কোনটা বলতে পারি? তো সুইদে কাশেম না, ভাইরাল কাশেম। আচ্ছা যাই হইলো, সে বাড়ি কোনে বলতে পারি? ওর বাড়ি আমার পাস করছে, ওর বাড়ি দালাই এই বাড়িতে। তাই নাকি? বাড়ির পরে হিরো জি তো চিনতে পারছি না। আচ্ছা যাক তাহলে খুকা তুমি যাও, আমি দেখি বাড়ি টাড়ি আছে তো লোকজন। আবার যাই যে কোনো পালি ফলে বলে কলে কৌশলে কিছু টাকা নিয়ে কিন্তু এলাকাতে কেটি বইতে হবে। ও কাশেম ভাই, কাশেম ভাই। এই শালা, আমি কি কাশেম নাকি? চশমা খুলে কথা বল। ওরে শালা, শালা তো গায়ে 1 কিলো মাংস নেই, টোনের বাহার দেখছি ভালো। ভাই আমি তো তোমার চিনতে পারিনি, বুঝতে পারছো? তা ওই আমি তো কাশেম স্যার খুঁজছি, কাশেম স্যার কি বাড়ি আছে নাকি? আমি হলাম এই সবের ম্যানেজার, পুরো দায়িত্ব সব আমার হাতে। কি সমস্যা আমি সব সলভ করে দেবো, আমার হাতে বলতে পারেন। আরে ভাই অত পাওয়ার তো আমার কাছে খাটবে না, বুঝতে পারি চাও? কাশেম চা কোনে আছে তার ডেকে আনো, দরকার আমার তার সাথে, বুঝতে পারি চাও? ভাই তুমি তাহলে একটু দাঁড়াও, আমি মহাজনের ঘর থেকে ডেকে নিয়ে আসি। মহাজন, ও মহাজন। কি জানে কিরে গুলটে, কি হয়েছে? তোর জন্য তো একটা টিভি দেখেও শান্তি নেই। দেশে কি হচ্ছে বুঝতে পারছিস? মহাজন কি একজন নতুন লোক আইছে, আমি তার চিনি নেই। তা বসতে বলকে যা, আমি আসছি। চাবিটা যে কোনে ছিয়েছে, চাবিটা পালি তো আমি কি এত সময় টাকাটাকি করার কাজ করে কখন গাড়িটা নিয়ে চলে যাই? ভাই কি ব্যাপারে? আপনার কোনো কি মতলব আছে নাকি? ঝাঁপ মেরে মোটরসাইকেল উঠেছেন, আপনার বললাম দাঁড়ায় থাকতি। আরে এই মোটরসাইকেল তো আমি নিয়ে যাচ্ছি না, কি লোক সাংঘাতিক লোক তো বুঝলাম না তো। এই আপনার মহাজন করে ডাকতেন, তার সাথে আমার কথা আছে। আপনার সাথে কোনো কথা নেই, যান। আমার মহাজন আসছে, আপনাকে 5 মিনিট দাঁড়ান। আচ্ছা আমি দাঁড়াচ্ছি, আপনার মহাজনের ডাক। মহাজন, ও মহাজন ভাই, আপনি তো ভালো ফ্যাসলা আছেন, আপনি বললাম এখন দাঁড়াতি, আপনার মোটরসাইকেল কি জন্য উঠলেন? আরে এই শালা তো দেখছি সাংঘাতিক শালা। আরে ভাই তোর এত টোন কেন বুঝলাম না তো, তোর সাথে কোনো কথা নেই, মহাজনের ডাক। ভাই সরেন। কি সাংঘাতিক তো, বাড়ির পরে একদম কোনো কি অবস্থা হয়েছে মহাজন, দেখলি বলবে গিয়ে। ওরে শালাদের জন্য তো খবর দিকে শান্তি নেই। শালারা জ্ঞান করছিস কেন? কি হয়েছে কি? ভাই সরেন 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 সরেন। মহাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি এসে তো আমি রীতিমতন সাংঘাতিক একটা অপমান হয়েছি। হ্যাঁ কিটা করলো? আরে এই শালার কথাবার্তা তো মোট ভালো না। তুই শালা তো বাসাচ্ছে কোনছে মোটা, অত পাটনিস কেন? পাটনি একটু কম করবি। আরে ভাইতে বলো, তুমি কি বলতে বল। বলছি চাচা আর বললেন না, বুঝতে পারছেন? কি ব্যাপার? মাটিতে লটকে পড়েছ, কি খবর কি বলো? আর চাচা বুঝলো না, চাচা আমি একটা বড় বিপদে পড়ি আপনার কাছে আইছি, বুঝতে পারছেন? এই বিপদ আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। আরে ভাইতে পাঁচ আর পায়ে হাত দিয়ে কথা বলতে নেই, বলো তুমি। বলছি চাচা, আমার সর্বশেষ আমার একটা বউ ছিল, ও শালা আগের দিন রাতে পরকিয়া করতে গিয়ে ধরা পড়িস। ওই বউ আমি রাখবো না, কারণ যত টাকা লাগে ওই বউ আমি রাখবো না, বুঝতে পারছেন? পরকিয়া? এখনকার মেয়ে ছেলে মিলে সব পরকিয়ায় লিপ্ত। শোনো ভাইতে, আমার কিন্তু বয়স বেশি না, তুমি আমার ভাইকেই ডাকতে পারো। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো আপনি আমার রক্তের ভাই, বুঝতে পারছেন? বলছি যেভাবেই হোক আমার ওই বউটা সেটেল করার ব্যবস্থা করে দিতেন, বুঝতে পারছেন? ও বউ আমি রাখবো না। সমস্যা নেই, এই কাশেমের কাছে যখন এসেছো তোমার সব সমস্যা সমাধান করে দেবো। তাই নাকি? হ্যাঁ, যাই হোক ছোট ভাই, তাহলে কি বউ তাহলে রাখবাই না? না আমি ও বউ আর রাখবো না। ফটো টটো আছে না? হ্যাঁ তা তো আছে, দেখবেন নাকি? দেখি তাহলে ছোট ভাই টুপিটা খুলেই দেখি। আমার এখন উঠতি বয়স ফুর্তি লাগবে। মহাজন মালটুক দেখেছেন? তুই বলছি? হ্যাঁ মহাজন। কত কত লাগবে? আরে ভাই বেশি না, আরে ভাই ওই কম সম করে ওই 2 লাখ টাকা দিলেই আমার হবে না, বুঝতে পারিস? ওরে গুলটে, সিন্ধুকের তালা ভেঙে সেখানে টাকা নিয়ে আয়। যাচ্ছি মহাজন। যা। এই রে টাকা তো কম করেই চাহাই গেল রে, এ শালা যে সিন্ধুক ভেঙে টাকা দেবে তা তো আমি জানি না। জানলি তো আমি 4 লাখ টাকাই চি বসে, যাই হোক দিক 2 লাখ টাকাই দিক। কালি ভাই টাকাটা নিয়ে যে কি এখনই ছেড়ে দেবো? ওরে ভাই টাকাটা আপনার কাছে পাওয়া মাত্রই আমি তো ছেড়ে দেবো, বুঝতে পারি? আমার এইখানটা জাতি যেটুক টাইম।
আচ্ছা তা বসি। ওরে উল্টে টাকাটা তাড়াতাড়ি নিয়ে এলো, কার কতক্ষণ বসে থাকবে, আমি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যান। দেখ তোর শাস্তি বসে যাওয়ার পরে একটা মালও আমার নজরে আসেনি, এই মালটা ইয়েছে, এই মাল যেন হাত ছাড়া না হয়। মহাজন আমি থাকাকালীন কোনো টেনশন নেই, আমি দেখছি। তাহলে বুঝিস, তাহলে যা। আচ্ছা ভাই, টাকা কি রেডি আছে? এই যে টাকা তো ব্যাগে আছে। ও তাহলে আমি গেলাম, আপনি আসেন। আচ্ছা ভাই তাহলে আমি গেলাম, তাহলে আর কি? আরে ভাই এত ব্যস্ত কেন? আবার কি হইলো? বলছে এখন তো কথা রয়েছে, আপনার ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বার জানেন? ওই 017। ঠিক আছে তো ভাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসি তাহলে। আরে ভাই আর তো একটা গোপন কথা রয়েছে ভাই। কি কথা? তা কানে কানে বলি। তা বলেন, ভালো করে বলেন। তাই নাকি? হ্যাঁ, কবে সেটেল হয় হ্যাঁ। কিন্তু ফোনে সব আমার জানেন। অবশ্যই জানাবো ভাই, কোনো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই ভাই, বুঝতে পারছেন? সবকিছু ফোনে আলাপ হয়ে যাবে, মেলা দূর যাইতে হবে। তাহলে আমি গেলাম, তাহলে ভাই থাকেন, ভালো থাকেন, বুঝতে পারছেন? আর মহাজনের প্রতি খেয়াল রাখেন, বুঝতে পারছেন? যে গেলাম, তাহলে আসি ভাই সাবধানে যান। আচ্ছা আচ্ছা, এই এলাকায় আর থাকা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে চলে যেতে হবে আমার। এ গুলটে এদিকে আয়। তা ওদের সব ঠিকঠাক আসতো? আছে মহাজন, নাম্বারটা আমার নিয়েছিস তো? সব নিছি। বলিস কি তার? হ্যাঁ মহাজন। তাহলে মোটরসাইকেল বস, আমার এই একটুখানি পরে যাইতে হবে, ডিসির সাথে মিটিং আছে, বুঝলি? মোটরসাইকেলটা মোট। তাহলে ভালো করে মোটরসাইকেল মুছতি মহাজন। আমি একটু ঘরের থেকে সেজুকিতে আসি। হাই সাবধানে যান, আমি মোটরসাইকেল মুছতে লাগে। আহা রে কপি, কত কষ্ট করি ধার দিনা করি, কি সুন্দর বানাইছি তো, আর আজ তুই অসল হয়ে গেছি। একটা ছাগল গরু তোর দিকে মুখ পিনে তাকাচ্ছে না, কি যে করবো, টেনশনে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে রে। এই ধার দিনা আমি কিভাবে দেবো? সামনে আবার হাল খাতা, আমার চাষে লাভ হইলো কি না হইলো এ তো আর দোকানদার দেখবে না, দোকানদারের দিতে হবে টাকা। শেষ বেশ কি আমার এই টাকার জন্য সুদে কাশেমের কাছে জাতি হয়, তাছাড়া তো আমার উপায় নেই। যাই হোক, টাকা তো আমার দিতে হবে, যাই ওর কাছে। আর এই কপি তোর বিঘা গাছ চাষ করি আমি, তোর হালার কপি। গুলটে মহাজন তাকে দামে তো ভালো হচ্ছে তো? হচ্ছে মহাজন। তুই তো নিয়ে আসবে সব চিটার বাইক পান, তাকে তো হবে কি করি? আয় শোন, নতুন বছর রেটটা একটু বাড়াই দিস। আচ্ছা মহাজন, কত বাড়াবো? ওই 5 বাড়াই দিস। 5 বাড়ালে হবে? হবে। কিরে গুলটে, ইদানিং তো হিসেব টিসেব ঠিক মতো দিচ্ছিস না। কি বলেন মহাজন? আমার তো অবিশ্বাস। আরে দিদি জাতের দিয়ে নাই বিশ্বাস, তোর কি বিশ্বাস করবো? আয়। না, টেনশনে তো মাথায় কাজ করছে না, সে সুদে কাশেমের পাই কোন এখন। দেখি বাড়ির দিকে যাই। মহাজন বাড়ি অনেক কাজ আছে, চলেন। আরে কাশেম চা না, ও কাশেম চা, দাঁড়াও কাশেম চা, দাঁড়াও ও কাশেম চা। এই কি যাবে? চাচা, হ্যাঁ তুমি ছাড়া আমার গতি নেই, বিরাট বিপদে পড়েছি চাচা, আমার উদ্ধার করো চাচা। মেলা বিপদ? বিশাল বিপদ। কি হয়েছে কি? এই যে চাষে, হ্যাঁ চাষ করেছি 1 গাদা টাকা দিয়ে, দোকানে দিনাদাই করে শেষ, কপি পুরো শেষ। দেখে আসলাম মাঠে, সব ফুল করে সব কুচিয়ে দিয়েছে। দেখেছেন? দেখলাম। আপনি দয়া করে যেভাবে হোক আমার কিছু টাকা দেন। আচ্ছা তুই বাড়ির পরে আসিস, ব্যবস্থা করবা। করবেন তো? আচ্ছা আচ্ছা যান তালি চাচা। যাক, একটা সিন। শোন গুলটি, এই এলাকায় যত মানুষ বিপদে পড়ে এই কাশেমাই উদ্ধার করে, বুঝেছিস? তো হজে গেলে সব পাবে কেউ। জি মহাজন। সুদ কোন আবার সোয়াদের চিন্তাও করে। কে কিছু বলছি নাকি? না মহাজন। তাই না, দালালের বলে তো দিলাম, টাকা সব রেডি। দেখি টাকা তো 1 লাখ শর্ট। যাই সুদে কাশেমেরই খোঁজ দেওয়া হবে, সুদে কাশেমের সাথে যাওয়া ছাড়া লাইন নেই। দোকানদার ভাই, 1 কাপ চা দিয়েন। কি হয়েছে কেউ ভাই? আরে ভাই, ছেলেটা বিদেশ পাঠাবো, টাকা 1 লাখ শর্ট। সুদে কাশেমের একটু খুঁজ দিলাম, দেখা হয় নাকি আপনার সাথে? ও শালা এমন কিপটার কিপটে, 5 টাকা চা খেয়ে 60 টাকার বেশি দেয় না। ভাই কে রাখো, এই চার দোকানে রাখো। ও ভাই, তা ভাড়াটা দিয়ে যাও।
ভাড়া তো দিয়ে আমার অভ্যেস নেই, তাই এসো এক কাপ চা খেয়ে যাও। আবার চা খাইয়ে শোধ করবা? হ্যাঁ এসো। ও জামাল, দুটো চা দাও। চাচা তুমি তো একটা বেশি দুটো বলো না, আর একটা কাঠ দেবো। তুই অত কথা কইস কেন? তোর দিতি কইছে তুই দে। আরে কাজে চাচা, আমি তো তোমারই খুঁজছিলাম। আরে বিপদে না পড়লে তো আমার মানুষ খোঁজে না। না আসলে আমার খুব দরকার তোমার চাচা। কি দরকার? আরে চাচা, ছেলেটা বিদেশ পাঠাচ্ছিলাম, টাকা তো 1 লাখ শর্ট। এই বিপদ আমার তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবেন না মনে হচ্ছে। এই কাশেমের কাছে বিপদে না পড়লে মানুষ আসে না, বুঝে যাও। না শালা একটা চা খাবো, শালা সুদে কাছে আমি জানি চা খেয়েও শান্তি নেই। শালা জিকে নেই যায়, শিখে নেই সুদে কাছে। না যাই, একটা চা, আপনি সে একটা চা খেয়ে আসি। ওই জামাল দাদু, এক কাপ চা দাও। এই সম্বন্ধে সুদে কাছে আমি জানি তোমার দোকানে যা এক কাপ এসে চা খাবো, শান্তি নেই কোনো। আর চা দিচ্ছি। আরে অপেক্ষা ইশারা করতে পারো, তুমি আমাকে এক কাপ চা দাও। এই পালাচ্ছিস কোনে? দাঁড়া শয়তান, তোর 1 মাস ধরে খুঁজছি। কি ব্যাপার চাচা, তোমার দিকে দৌড় মারলে কেন? তো পালাচ্ছে কি এমনি? ওর কাছে পাবো টাকা। তো শয়তান 1 মাস ধরে খোঁজ পাচ্ছি না, ওর পালাই বেড়াচ্ছে আমার দেখলি। তুমি তো টাকার কথা বলছো, টাকা দেবো কি করিয়ে? দেখলে তো একজন পালালে কিরাম। কিরে গুলটে, আরে বারে ঘুরছিস কেন? এদিকে আয়। মহাজন আপনি এখানে? মহাজন, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? আরে কি ঘটনা? তো পেঁচাচ্ছিস কেন বল? ওই সে 2 লাখ টাকা দিলাম না, হ্যাঁ ওর বউ আরেকজন তো হয়ে গেছে। বলিস কি? ওরে আমি আরো মনে করলাম বাজারে আসলাম যে ক্লিন সেভ করবো। তুই ঘটনা কি শোনালি আমারে? মহাজন আপনার সেভ করার দরকার নেই, আপনার আমও গেল শালাও গেল। আরে তুই আবার কি শোনালি? কি 2 লাখ টাকাও গেল, মালটাও গেল। আমার তো মাথা ঘুরছে, আমি বসছি নাকি? চাচা তুমি আমার এই বিবাদ থেকে উদ্ধার করো, আমার ছেলে তো পেলে উড়ে বেড়াচ্ছে চাচা। দিলে তো দিলটা নরম করিস। আচ্ছা ঠিক আছে, আমি আবার কারণ না বলতে পারিনি, বুঝলি তো? তাই সেনি বাড়ির পরে দুবানি ব্যবস্থা করবানি। আচ্ছা দাদা ঠিক আছে, আমি একটু পরে আসছি তাহলে। আচ্ছা তাহলে গেলাম। আচ্ছা আচ্ছা দাদা। এই যে শোনো, আমি যে মানুষের উপকার করি, হজের চাইতে বলো বেশি সওয়াব হবে, বুঝেছো? আচ্ছা দাদা ঠিক আছে দাদা, আমার বিষয়টা একটু দেখে নাম। আচ্ছা ঠিক আছে, বাড়ি পরে এসো নে। মুতালেবের কি খবর? ওর তো কোনো খবর পাচ্ছি না। মহাজন হ্যাঁ, মুতালেব এমন বাটপারে বাটপার, তা কি আর বলবো, ওর মতো বাটপার আর নেই। ও খেলা আসলেই বাট পারে। তো চলো সামনের দিকে যাই। শালা একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না, আমি জিকেনে যাই, এই শালা সুদে কারণ শিখেনেই হাজির হয় না। আজকে তো কোন রকম সামনেই পড়া যাবে না। মহাজন মুতালেব মনে হইলো। এই শালা মুতালেব, এদিকে আয়। শালা রে, শালা জিকেনেই বাগের হয়, শিখেনেই রায়ত হয়। এত মনে করলাম যে সামনে পারবো না, তাও সে সামনেই পড়ে গেলাম। তা যাই দেখি কি বলে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাইট ফাট, তোর তো আমি খুঁজে বেড়াচ্ছি। খাল বিল নদী নালা সব জায়গায় তোর খুঁজছি তন্ন তন্ন করে। তোর কাছে টাকা পাবো, তুই টাকা ফেলি কত বল? আজকে মনে হয় বাসার লাইন নেই, ধরা খেয়ে গেলাম হাতে নাতে। ওরে খ্যাস খুশ করে কোনো কথা বলে লাভ নেই, যা বলবি সামনে বল। মহাজন বাট পেয়ে যেহেতু আজকে পেয়ে গেছি, ও জামা প্যান্ট জুতো সব খুলে নেবো টাকা না দিলে আজকে। ওর কোনো মাপ নেই আজকে। জামা জুতো বেচলে কি ওর টাকা হবে নাকি? ওর জামা জুতো বেচলে কি টাকা হবে নাকি? তুই বেশি পণ্ডিত। ওর গায়ে কি দেখেছিস? কোনে মনে হচ্ছে পড়েছিল, গায়ে দিয়ে গেছে। তুই বলছিস জামা জুতো বেচে টাকা নিবি, ওই বেচে হবে নাকি? বেশি পণ্ডিত তুই। কি বলেন মহাজন? শালা বাটে তো পড়ে গেছি, যে কোনো ভাবে তো এখান থেকে বেরোতে হবে। যাই হোক চাচা, আমি তো আপনারই খুঁজে বেড়াচ্ছি। এই টাকা পয়সা কত কষ্ট করে ম্যানেজ করেছি, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আপনার টাকা দেবো বলে। তাহলে দিয়ে দাও, আমার ম্যানেজারের কাছে দাও। ম্যানেজার খাতা বের করো, দেখো কত আছে। এই যে মুতালিব 1.5 লাখ, আসল 50,000 আর মাথা 1 লাখ। রে টাকা বের করিস না কেন? আরে চাচা টাকা তো কোনো বিষয় না। গাড়ি গেছে রে কি হইলো? চাচা, আমার ছেড়ে দেন, কাপড় হয়ে গেল বুদাই। যতই কাপড় হোক না কেন, তোমার ছাড় নেই। তুমি চলো আমার সাথে, না দিয়ে কোনো ছাড় নেই। তোর সাথে আমি যাবো, হয়ে গেল। দরকার হয় বাথরুমের পাশে বসে থাকবো। চাচা বাড়িতে আমি কাজটা সেরে আসি। ম্যানেজার তাহলে এইবার তুমি কাজটা সেরে আসি। ম্যানেজার তাহলে তুমি যাও, পাহারা দেওয়া ওকে দাও। মহাজন থাকার সময় কেউ মিশে কথা বলে? তাহলে তুমি ওই জায়গায় বসে থাকো আর ও কান্দা সারুক। যাও, আমি তাই বসতে দিলি মহাজন। যাও বসে দাও।
তাহলে তুই ওখানে ভালো করে চৌকি দে, কোনো রকম যেন ফসটায় না যায়। আমি এখানে দাঁড়াচ্ছি। ঠিক আছে, তোর সামনে কিন্তু বড় বিপদ। জীবনে যা তুই অপরাধ করেছিস, গরিব মানসি রক্ত চুষে খেয়েছিস, তোর কিন্তু কোনো ক্ষমা নেই। এখনো সময় আছে। গরিব মানুষের টাকা পয়সা দিয়ে আল্লাহর পথে আয়, নাই তো তোর কিন্তু মৃত্যু অনিবার্য। বললাম আমি কি দেখলাম, বললাম আমার কি হইলো? ওরে গুলটে এদিকে আয়। কি হয়েছে মহাজন? আরে তোর এত দেরি হয়? ওই টাকাই তো আসলাম। ওরে দুটো আজরাইল আমার টানা আসা করছে, তুই সেখানে টুপি নিয়ে আয়। টুপি? এই যে মহাজন। ওরে কি টুপি নিয়েছে? তোমার সুদের টুপি, এসব টুপি ফেলা। আজরাইল হচ্ছে আমার ঢেলা। ওরে নামাজ পড়া টুপি নিয়ে আয়। তাহলে ওটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আয়। এই যে মহাজন। ওরে দে আমার টুপি, আগে মসজিদ কোন দিকে দেখা, শিগগিরে সব বলতে হুজুর কাছে ফোন দে, আমি তবা পারবো। দাঁড়ান মহাজন, কি হয়েছে খুলে বলেন। আরে তুমি বুঝতে পারছো না, নামাজ পড়বো, দৌড়ো আগে। আপনি ভালো হয়ে যাবেন। আরে ভালো না হয়ে আর উপায় নেই, আজরাইলি ধরেছে, তুমি বোঝো না।